স্যার পিছন পিছন হেঁটে আসছে। এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। এখন তো বাজে 12টা, দেখো পুরো 12টা বাজে। অজয়ও চলে এসছে আর রাজাও রেডি। তাহলে আমরা এখন বেরোচ্ছি। এখন যেহেতু টেনশানে আছে, রাজাকে দেখাবো না, পরে দেখা যাবে, পরীক্ষা টরীক্ষা শেষ হোক। চলো এখন যাই। লাইটটা, ও বাবা, লাইট অফ করতে ফ্যান চালিয়ে দিলাম। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ভিডিও। চলো, রাজার তো পরীক্ষা আজকে, তোমরা শুনতে পেলে, আর যেতে যেতে সবই দেখতে পারবে, কোথায় পরীক্ষা, কী নাম, বৃত্তান্ত, কোথায় যাচ্ছি। তার জন্য তোমরা সঙ্গে থাকো। আর এখন তো আর ছোট্টবেলা নেই, সেগুলো পার করে এসছে, তাই আমারও একটু ঘোরা বেড়ানো হবে, একটু সেজে গুজেই বেরিয়ে পড়লাম। কে ভাবতে পারো, ছেলের পরীক্ষা, মা এত সেজে গুজে বেরিয়েছে। সেই সব দিন অনেক আগেই, অনেক না বলবো না, কিছুদিন আগেই পেরিয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। এখন ছেলের ভাবনা চিন্তা ছেলের মধ্যেই থাক, আর আমরা সবসময় ওর পাশে আছি, ওকে সাপোর্ট করি, এই আর কি। এখন বাজে কটা তাহলে? কটা? 1:16। ও, আমরা বেরিয়েছি 12টা, তো খুব বেশি টাইম লাগে না, 1 ঘন্টা 15-16 মিনিট। হ্যাঁ, তাই তো আস্তে আস্তে এসছে। তাই অবশ্য রাস্তায় জ্যামও ছিল, গাড়ি ঘোড়া টপকে তো আর আসতে পারে না। চলে এসছি একদম, কিন্তু খোঁজাখুঁজি চলছে। যাদবপুর ইউনিভার্সিটিতে এই ফার্স্ট টাইমে আমরা গেলাম, তার কারণে কোন গেট দিয়ে ঢুকতে হবে, কি করতে হবে, একটু তো জেনে নিতে হবে, কেউই আমরা জানি না। ফাইনালি পেয়ে গেছি, এই যে ভিতরেও ঢুকে পড়েছে রাজা। এখন আমরা যাচ্ছি, একটু দাঁড়িয়ে থাকতে হবে, তো 1.5 ঘন্টার পরীক্ষা। আর এই রাস্তা দিয়ে আমরা অনেক যাতায়াত করেছি, মানে ভার্সিটির মধ্যে বলছি না, আমরা সাউথ সিটি মলে গিয়েছি, ওই মলটা তো অনেক দেখেছি, তাই রবীন্দ্র সরোবর যাইনি কখনো, তাই বললাম একটু যাই, ওখানে ঘুরে আসি, সময়টাও কেটে যাবে। এখানেও প্রচুর গার্জিয়ান বসে আছে, আর ওই স্টুডেন্ট তো প্রচুর, কোনো ইয়েই নেই, মাঠে খেলাধুলাও হচ্ছে। এখানে না বসে থেকে একটু ওটা দেখে আসি। এখনো অবধি হয়তো কোনো দিন মনে হয় না দেখেছি, ওখানে গিয়েছি রবীন্দ্র সরোবরে, তাই একটু যাই। আর নতুন জায়গা না, বেশ খুঁজে বের করতে একটু টাইম লেগে গেছে, কখনো তো আর আসা হয়নি। পৌঁছেছি রবীন্দ্র সরোবর। ও মাই গড, হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল। ওটা তো লাগিয়ে নিও, যদি হ্যাঁ, ওই একটা হ্যান্ড স্ট্যান্ড আনলে খুব সুবিধা, ওটাও লাগিয়ে নেবো। হ্যাঁ, স্ট্যান্ড হাতে করে করলে তাহলে একটু অন্তত ফটো তো তুলি। হঠাৎ করে মেঘমেঘ করেছে। হ্যাঁ, লেকটার সামনে যাব, একটু ফটো টটো তুলবো। এখানে আবার ডান্স করে করে সব রিল বানাচ্ছে, ওই বানাতেই এসছে, ওই দেখো, দেখেছো, পুরো গ্রুপ ধরে এসছে রিল বানাতে। হাস, নাচ করতে পারি নাকি? একটু ফটো তুলবো আমি আমার মতো করে। এই লেকের, হ্যাঁ বসো, একটু লেকের এদিক দিয়ে হাঁটাহাঁটি করবো। স্যার পিছন পিছন হেঁটে আসছে, এই দিকটায় তাও আলো আছে। একটা ইয়ে করল রিল, হ্যাঁ বানালাম, একদম অন্ধকার, এখনই পুরো মেঘ করে গেছে। আচ্ছা, লেকটা দেখাই একটু। এই হচ্ছে রবীন্দ্র সরোবরের লেকটা। দেখো আগে আগে হাঁটছে, লজ্জা পাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখছে, বড়রাও আছে, তো আমরা কি করব? তার জন্য লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে কোনো লাভ আছে? সব ধরনের, এইখানে রোদ্দুর আছে, ভালো হবে। এখানে কটা ফটো তুলি, চলো। একটু ফটো তুললাম, রিল বানালাম, ঘুরছি, সব ধরনের মানুষজনই আছে, ভালোই লাগছে, নট ব্যাড, খারাপ লাগছে না। এই জায়গাটা আমি খুব দেখতাম তোমার ইউটিউবে সব ভিডিওতে, আমার খুব আসার ইচ্ছা ছিল, তা দেখলাম হয়েই গেল। গুড্ডু কালকে বলছিল তুমি, আমি বললাম মলে তো অনেক গিয়েছি, কোথায় যাওয়া যায়? বললো এখানে যেও, বেশি দূরে না, তোমার হয়েও যাবে, ভালো লাগবে, আর টাইমে হয়ে যাবে। এখন বাজে 3টে, এখন আমরা এখানে একটু বসবো, তারপরে 3:30টার দিকে বেরিয়ে যাবো।
কেননা এই মাঠ পেরিয়ে আবার ওই রাস্তায় এই রাস্তা করে করে ভাবলাম এখানেই বসি। এখনও বসা হয়নি, ফটো তুলছি, ভিডিও করছি, এই সমস্তই করা হচ্ছে। এখন একটু বসবো। পুরোটা তো ইয়ে করলাম। এই দেখো ভিতরে অনেক সুন্দর, লেক তো ওই সাইডে রয়েছে। এখানে একটু খাবার দাবার থাকলে ভালো হতো। তোমাদের দেখায় মেয়েগুলো রিল বানাতে এসছে, সমানে নাচ করে করে, ঠিক আছে? এরা কিন্তু রিলস করতে, ছোট ছোট মেয়েরা এসছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, একটু চা খাবো, জল খাবো, তারপরে আবার ইউনিভার্সিটির মধ্যে যেয়েই বসবো। এখন বাজে 3:30, 3:45 বেজে গেছে। 4টে রাজার এক্সাম শেষ হবে, আর এটা 3:30, 4টে, 1.5 ঘন্টা। হ্যাঁ, তো শেষ হবে। এখানে কোনো তাড়াতাড়ি অন্ধকার হয়েছে, মেঘ মেঘ মাঝে মাঝে, রোদ রোদ, ভালোই লাগলো। গরম লেগে গেছে হাঁটাহাঁটি করতেছে। এখন একটু চা খেতে হবে। আর টয়লেট তো পেয়েছে, কিন্তু ওয়াশরুমটা খুব চাপের, সব জায়গায় একদম যেতে ইচ্ছা করে না। ভিতরে কিছু খাবার নেই, এখানেই আছে, সুন্দর সুন্দর দেখাচ্ছি তোমাকে কোথায় কী খাওয়া যায়। এখন এই যে চা খাচ্ছি মাটির কুড়িতে, কলকাতায় বসে চা খাওয়ার মজাই আলাদা। রবীন্দ্র সরোবরের অপোজিট। রাজার 1.5 ঘন্টার পরীক্ষা, আর একজন ভেবে যাচ্ছে 2 ঘন্টার পরীক্ষা। দেখো এখন 4টে বেজে গেছে, বলে 4:30 ছুটি হবে। এবার হুড় করে আমরা এবার গাড়িতে উঠবো। ও তো আমাদের এখান থেকে যেতে 10 মিনিট লাগবে, যে যাই হোক দাঁড়িয়ে থাকবে। প্যাটিস খেলাম, ক্রিম রোল খেলাম, ওগুলো শর্ট ভিডিও করেছি দেখে আর এই ভিডিওটায় দেখাইনি তোমাদের। যাই হোক এখন চলে এসেছি, বসে বসে দেখো খেলা দেখছি মাঠে। 4:30 বেজে গেছে, আমরা বসে আছি, রাজা তো এখনো আসেনি। দেখা যাক কটায় ছুটি হয়। এখন টায়ার্ড হয়ে গেছে, আর ভালো লাগছে। আর মাঠে চলছে খেলাধুলা, সমস্ত রকমের খেলা হচ্ছে, এক এক গ্রুপ এক একটা জায়গায় খেলছে। একটা বিশাল বড় মাঠে, ভালো লাগছে এটাই বেশ। আর ধুলোও উঠছে সেই লেভেলে। আমরা যখন গাড়িতে আসি দিদি ফোন করেছিল আমাদের বাড়ি থেকে ঘুরে যা। আমি বলছিলাম আমার যোগা ক্লাস আছে, যাবো না। তা বলছিল না আয়, শরীর টায়ার্ড হয়ে যাবে, আজকে যেতে পারবি না। আমি তাও চিন্তা করলাম ঠিকই আছে, আর মাকেও সেই কবে দেখে এসছি, আর যাওয়া হয়নি, চলো মাকেও তাহলে একটু দেখে আসবো। তাই আবার অনেক আগেই প্ল্যান করেছিলাম। আমি নিয়ে যেহেতু সমস্ত কিছু খেয়েছি, কখনো ওদের রোল খাওয়া হয়নি, চিকেন এগরোল বলো, এগরোল বলো, যদিও বা ওরা সবাই চিকেন এগরোল খেয়েছে, আমি শুধু এগরোল খেয়েছি। আর অজয়ও বললো শুধু এগরোল খাবে। তাই এইভাবে আমরা এগরোল কিনতে আমি নিয়ে চলে এসেছি। কিনে নিয়ে দিদি বাড়িতে যাবো, ওদের সাথেও একটু গল্প আড্ডা করবো, মার সাথেও একটু দেখা হবে। একবারে যখন বেরিয়েছি এদিকে একদম দেখা করেই যাই, ভালো লাগছে। বসে আছি এখন আমি নিয়ে এগরোল অর্ডার দিয়ে। সবাই আমরা এই যে এখন চিকেন এগরোল, এই যে পরীক্ষা ছিল আজকে, আবার 2-3 দিন নেই। আমি সেটাকে হিসেবে বলেছি, তাতে কি হয়েছে? এসেই ঝগড়া করছে, আমাকে কেন কিছু কিনতে দিলি না, সব সময় আসলে খাওয়া। একদিনকে আমি কিছু কিনে নিয়ে আসতে পারি না, এরকম ঝগড়া আমার সাথে করছে। এই যে রোল খাওয়া হলো, আমার এগ রোল, এদের চিকেন এগ রোল। এখন কোল্ড ড্রিঙ্কস আনবে, আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস, তারপরে দেখতে যাবো মাকে। তাই রিককে বলছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, কিছু না খেলে তো আবার, তারপরে আবার চাও খাবে। দেখো রোল খেয়েছে, আমার এখানে লিপস্টিক লেগে গেছে। ও পিঙ্কি এখন চা খাবি? এখন চা খাবি না রোল খাবি? অফিসেই শেষ হলো পিঙ্কি, তাই না? ঠান্ডা লেগেছে? কালকে তো আমার সেই এখন আজকে পাজর ব্যথা, কালকে এত হেঁটেছি পুরো আজকে পিঠ পাজর পুরো ব্যথা, জানো, দেখতে পাচ্ছি না, খুব অসুবিধা হয় রে, এই হেঁচোটা খুব বাজে। এই যে হেঁচো দিয়ে মামনি ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ
আজকে দিয়ে দিই আমি প্ল্যান কিছু প্লেন না পাতলা রুটি না ফোনে চার্জ ছিল না, চার্জ দিলাম, সারাদিন চার্জ খতম। চলে এসেছি মাকে দেখে, এখন ওই যে চা বানাচ্ছে, আবার চাও খেতে হবে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেলাম, রোল খেয়ে এখন চা খাবো, তারপরে যাবো বাড়িতে। ম্যাডাম বানাচ্ছে চা। চলে এসেছি বাড়িতে, এখন ঘড়িতে বাজে 9:30। চলো ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।